ইন্ডিয়ান অথবা ভারত, যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটি যদি আপনি ঠিকঠাক না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডারই পাবেন না। এমনটাও হতে পারে যে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলেন কিন্তু সিলিন্ডার কিন্তু আপনি হাতে পেলেন না। তো সে কারণে কি আপডেট জারি করেছে কেন্দ্র সরকার এবং গ্যাস নিয়ামক সংস্থাগুলো সেটা জানাবো। তবে তার পূর্বে আপনার কাছে কোন রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, এইচপি, ইন্ডিয়ান নাকি ভারত, কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে এই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, আপনারা সবাই ওয়াকিবহল রয়েছেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ইরাক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে এবং যুদ্ধের তেজ দিন দিন বাড়ছে, অর্থাৎ সেক্ষেত্রে কমার নাম নিচ্ছে না। তার কারণ কমবে না, তার কারণ হচ্ছে কেউ পিছনে হতে চাইছে না। আমেরিকা বলছে যে ইরানকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, যেটা ইরান তারা চাইছে না। তো সেক্ষেত্রে বর্তমানে যে যুদ্ধ, যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীতে যেই জায়গা দিয়ে নর্মালি এলপিজি গ্যাসগুলো ভারতবর্ষে আসে এবং অন্যান্য দেশগুলোতে আসে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ইরান সেটাকে বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থায় ভারতবর্ষে বর্তমানে যতটুকুন ডিস্ট্রিবিউটারদের কাছে স্টক রয়েছে সেটা দিয়ে আর 40 দিনের মতন তারা সমস্ত কিছু ঠিকঠাক দিতে পারবে। কিন্তু সেটাও দিতে পারবে কিন্তু শুধুমাত্র গৃহস্থলীদের এবং ধরুন আমাদের বাড়ির মতন যারা যারা বাড়িতে 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি তাদের জন্য মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। কেন্দ্র সরকার বলেছে যে তাদের জন্য মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে ভয়ঙ্কর মাপের গ্যাস সিলিন্ডার ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রাইসিস দেখা দিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যদি নিউজ দেখে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন রেস্তোরাঁতে ক্রাইসিস দেখা দিয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এবার একটা নতুন নিয়ম এনেছে গ্যাস নিয়ামক সংস্থাগুলো। দেখুন, বলা হয়েছে যে রান্নার গ্যাস বুকিং এ এলপিজি গ্রাহকদের জন্য নয়া নিয়ম, সহজ সুবিধা এবার হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে ভারতের বাজারে রান্নার গ্যাসের বড় পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক উত্তেজনার জেরে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়াতে বর্তমানে সিলিন্ডার পিছু দাম 60 টাকা করে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার এবং সেক্ষেত্রে এই দাম আরো বাড়তে পারে যদি যুদ্ধ ক্রমবরত চলতে থাকে। যদি যুদ্ধ স্টপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দাম আবার পরের মাসে কমে যাবে, কিন্তু যদি যুদ্ধ না থামে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দাম বাড়ার একটা ভয়ঙ্কর চান্সেস রয়েছে নেক্সট মান্থগুলোতে। পাশাপাশি বুকিং এর নিয়মেও কিন্তু এবার বড়সড় বদল আনা হয়েছে। দেখুন, এর আগে আমরা একটা ভিডিও করে জানিয়েছিলাম যে সেখানে তখন বলা হয়েছিল যে 21 দিন অন্তর অন্তর আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। এবার সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 25 দিন, অর্থাৎ 25 দিনের মধ্যে আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন না। যেমন ধরুন, আপনারা যদি আজকে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেন তাহলে তার 25 দিনের পরে আপনাকে আবার রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে হবে। এর মধ্যখানে যদি আপনি বুকিং করেন তো সেক্ষেত্রে দেখবেন যে বুকিংই নেবে না, ঠিক আছে, কারণ কোটাই আপনাকে দেবে না। ডিলার বা এজেন্সিতে ভিড় এড়াতে গ্রাহকদের ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস বুকিং প্রক্রিয়াকে আরো সহজ করতে ইন্ডিয়ান অয়েল, এইচপি এবং ভারত গ্যাস বিশেষ হোয়াটসঅ্যাপ পরিষেবা তারা চালু করেছে। অর্থাৎ আপনাদের যদি গ্যাস নাম্বারের সাথে আপনাদের নাম্বার, গ্যাস কানেকশনের সাথে যদি আপনাদের নাম্বার লিংক করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা বিভিন্ন গ্যাস কোম্পানি যে হোয়াটসঅ্যাপ যে বুকিং নাম্বার রয়েছে সেক্ষেত্রে মেসেজ করেও আপনারা বুকিং করতে পারবেন। দেখুন, ইন্ডিয়ান যদি আপনি গ্রাহক হয়ে থাকেন, কারণ এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান গ্রাহক। তো ইন্ডিয়ানের জন্য বর্তমানে আপডেটটি দেওয়া হয়েছে, যখন এইচপি ভারত দেবে আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। দেখুন, ইন্ডিয়ান বলেছে যে তারা একটি নাম্বার তারা লঞ্চ করেছে যেটা হচ্ছে 7588888824। আরেকবার শুনে নিন, 7588888824 নম্বরে রিফিল লেখে, অর্থাৎ এই নাম্বারটিকে প্রথমে আপনি সেভ করবেন। সেভ করার পরে এই নম্বরে আপনি মেসেজ করবেন কোন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে, যে হোয়াটসঅ্যাপ নম্বরটি বা যেই নম্বরটি আপনার ক্যাশের অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে। তো সেক্ষেত্রে রিফিল লিখে আপনাকে মেসেজ করতে হবে। দেখুন, এইচপিও দিয়ে দিয়েছে, কিছুক্ষণ আগে এইচপিও দিয়েছে। এইচপি গ্রাহকরা 9222201122। আরেকবার শুনে নিন, এইচপি গ্রাহক আপনি যদি হয়ে থাকেন 9222201122 নম্বরে হাই লিখে দ্রুত বুকিং
করতে পারবেন। এছাড়া ভারত গ্যাসের ক্ষেত্রেও কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। তো ভারত গ্যাসের ক্ষেত্রে 1800024344। আরেকবার শুনে নিন, 1800024344। এটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমরা এই নাম্বারগুলো লিখে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। এই নম্বরটি বরাদ্দ করা হয়েছে। তো সেক্ষেত্রে স্মার্টফোন না থাকলে নিবন্ধিত যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেই নম্বর থেকে, অর্থাৎ যেই নিবন্ধিত আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি রয়েছে বা লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বার থেকে নির্দিষ্ট নম্বরে আপনি যদি মিস কল করেন অথবা যদি SMS পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনারা সিলিন্ডার সঙ্গে সঙ্গে বুকিং করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এই নম্বরে যদি আপনাদের রেজিস্টার করা থাকে আপনাদের মোবাইল বা যে নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে, সেই নম্বর থেকে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন অথবা জাস্ট আপনারা একটা মিস কলও করতে পারেন। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে গ্রাহক পরিষেবা উন্নত করতে তেল সংস্থাগুলো IVRS এবং মোবাইল অ্যাপের সুবিধাও দিচ্ছে। HP গ্রাহকরা HP পে অ্যাপ এবং পেটিএম এর মতন প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুতই বুকিং করতে পারবেন এবং একসাথে পেমেন্টও করতে পারবেন। অন্যদিকে ইন্ডিয়ান অয়েলের জন্য 8454955555। আরেকবার শুনে নিন, 8454955555। এই নম্বরে মিস কল দিলেই বুকিং নিশ্চিত হয়ে যাবে, অর্থাৎ এই নম্বরে আপনারা বুকিং দিতে পারবেন। এই আধুনিক পদ্ধতিগুলো সাধারণ মানুষের সময় বাঁচানোর পাশাপাশি গ্যাস সংগ্রহের প্রক্রিয়াকে অনেক বেশি স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করে তুলবে। কিন্তু বর্তমানে আপনারা খুব মানে কয়টা দিন খুব সাবধানে আপনারা গ্যাস ইউজ করুন, কারণ বর্তমানে যুদ্ধ যে পরিস্থিতিতে গেছে সেই পরিস্থিতিতে যদি যুদ্ধ থেমে যায় তাহলে তো ঠিক রয়েছে, হরমুজ প্রণালী যদি খুলে যায় তো সেক্ষেত্রে সরকার তার সাধ্যমতন চেষ্টা করছে যে হরমুজ প্রণালী যেন খুলে যায়। কারণ ওই প্রণালী একটা এরকম একটা ছোট্ট একটা জায়গা রয়েছে, ওই জায়গা দিয়েই সমস্ত গ্যাস LPG গ্যাসগুলো ভারতবর্ষে এবং অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে এশিয়ান কান্ট্রিতে এসে পৌঁছায়। তো ওখানেই তারা আটকে রেখেছে, অর্থাৎ সেখানে পুরো জাহাজ সেখানে আটকে রয়েছে, তেল বোঝাই জাহাজগুলো আটকে রয়েছে। সেক্ষেত্রে রাশিয়া বলেছে তারা 95 ব্যারেল তারা তেল পাঠাবে। তো সেক্ষেত্রে তারা যদি পাঠিয়ে দেয় তারপরেও ধরুন গ্যাস পাঠাবে তারা, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা মিটে যাবে। কিন্তু যতক্ষণ না পাঠায় আপনাকে সাবধানে ইউজ করতে হবে, কারণ একবার যদি আপনাদের গ্যাস শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপাতত 25 দিনের মধ্যে আপনারা রান্নার গ্যাস আর পাবেন না। তো সেক্ষেত্রে আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।